সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আমরা খুবই মজার একটা জিনিস শিখব যে ভারতের যে 7টা অঙ্গরাজ্য, যে 7টা অঙ্গরাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, এই 7 সিস্টার্স বলা রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে এখানে আমরা একটু সহজ টেকনিকে মনে রাখবো। তো 7 সিস্টার্স কি, আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে ফোকাস করি, তো এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সহ যে চিত্রটা সেইটা, তো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের, আচ্ছা তার আগে আমি একটু বলি, 7 সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য। উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য এর মানে কি, দেখেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে হচ্ছে একত্রে 7 সিস্টার্স বলা হয়ে থাকে। তো এই 7 সিস্টার্স কেন গুরুত্বপূর্ণ এবং 7 সিস্টার্স আমরা কিভাবে মনে রাখবো, দেখেন 7 সিস্টার্স ভারতের 7টা অঙ্গরাজ্য, আমরা জানি যে ভারতের টোটাল 28টা অঙ্গরাজ্য রয়েছে। এই 28টা অঙ্গরাজ্যের মধ্যে 7টি অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। মনে রাখবেন ভারতের কিন্তু অঙ্গরাজ্য 7টা, ভারতের অঙ্গরাজ্য হচ্ছে 28টা। এই 28টা অঙ্গরাজ্যের মধ্যে 7টি অঙ্গরাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। এখন আমরা যদি বাংলাদেশের ম্যাপটাকে একটু খেয়াল করে, তাহলে এই যে বাংলাদেশের মনে করেন ম্যাপ, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আমি একটু শর্টকাটে বাংলাদেশের ম্যাপটা অঙ্কন করলাম। এই যে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। আমরা অনেকেই মনে করি যে পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের বর্ডারের সাথে যুক্ত, তাহলে মেবি পশ্চিমবঙ্গ 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত। অবশ্যই না। প্রশ্ন হচ্ছে যে কেন 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ নয়? কিন্তু এই যে আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এই যে এখানে আপনার এবং মিজোরাম, এই যার একটা মিজোরাম, এই 7টাকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? এটার কারণ হচ্ছে ভৌগোলিক কারণে, মানে ভারতের মূল ভূখণ্ডের অনেক বাইরে হচ্ছে এই 7 সিস্টার্স। ভারতের মূল ভূখণ্ডের অনেক বাইরে। দেখেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে এটাকে আমি আপনাকে দেখাই, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একটু আমি এটাকে মুছে দিই জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এখন দেখেন এই যে জায়গাটা আছে, এটাকে বলা হয় চিকেন নেক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চিকেন নেক, বা এটাকে আবার অনেক সময় শিলিগুড়ি করিডোরও বলা হয়। শিলিগুড়ি করিডোর। এখন প্রশ্ন হচ্ছে যে এই চিকেন নেক্সের কাজটা কি? ভারতের সাথে এই 7টা অঙ্গরাজ্যের ভৌগোলিক কারণে ডিস্টেন্স অনেক বেশি এবং এটার মূল ভূখণ্ডের অনেক বাইরে অবস্থিত। এখন যদি ভারত এই 7টা অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা ছোট্ট একটা চিকেন নেক, মানে মুরগের গলার মতো একটা জায়গা রয়েছে, এই জায়গাটা যদি না থাকতো, তাহলে স্থলপথে ভারতের সাথে এই 7টা রাজ্যের কোনো যোগাযোগই থাকতো না। এখন বর্তমান সময় বা বর্তমান প্রেক্ষাপটে ভারতের সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে এই 7 সিস্টার্স। কারণ বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু ভারতের সাথে সম্পর্কের একটা উত্থান পতন এখানে দেখা যাচ্ছে। তো যদি বাংলাদেশ কোনো কারণে এই চিকেন নেকের উপর একটা প্রভাব ফেলতে পারে, তাহলে ভারত কিন্তু এই 7টা অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ করাটা খুবই কষ্ট হয়ে যাবে। তখন দেখা যায় যদি এখানে তারা কোনোভাবে একটা বাধার সম্মুখীন এরকম কিছু একটা করে, তাহলে ভারত স্থলভাগে এই 7টা অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ করতে পারবে না। তখন তাদের একমাত্র উপায় হবে আকাশপথে। সো এটা অনেক কষ্টের একটা বিষয়। তাই এই 7টা অঙ্গরাজ্য ক্ষেত্রে এই শিলিগুড়ি করিডোরটা খুবই গুরুত্বপূর্ণ। এখন 7টা অঙ্গরাজ্য কি কি দেখেন, মনে রাখবো আমরা কিভাবে? আমি, অমেথ্রি, মোনা। দেখেন আমি, অমেথ্রি ও মোনা, আমরা 3 বোন। এটা মনে রাখবেন, আমরা 3 বোন। এটা এভাবে মনে রাখতে পারেন অথবা অন্যভাবে আপনি মনে রাখতে পারেন। এখন দেখেন এটা এভাবে আমরা মনে রাখবো কিভাবে, যে আমি আদিয়ে কি, আদিয়া হচ্ছে আসাম। এখানে মনে রাখতে হবে যে এই 7টা অঙ্গরাজ্যের যে রাজধানীগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় সময়ই কিন্তু এসে থাকে। তাহলে আদিয়ে হচ্ছে আসাম এবং আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। এটা মনে রাখবেন আপনারা। ওকে, তারপর হচ্ছে মি দিয়ে হচ্ছে মিজোরাম। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। এই রাজধানীগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে।
তারপর হচ্ছে ও দিয়ে হচ্ছে অরুণাচল, অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর, ইটানগর খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তারপর হচ্ছে মে দিয়ে হচ্ছে মেঘালয়, মেঘালয় হচ্ছে বাংলাদেশের যে সিলেট ভূখণ্ড, সিলেটের সাথে যে ভারতের যে ভূখণ্ডটা আছে, যেখানে জাফলং, বিছনাকান্দি সহ বুলাগঞ্জ সহ যে এরিয়াগুলো আছে, এই এরিয়াটা হচ্ছে সাধারণত এই মেঘালয়। এবং মেঘালয়ের যে রাজধানী তার নাম হচ্ছে শিলং। এই শিলংয়ের সাথে বাংলা সাহিত্যের অনেক সম্পর্ক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলংয়ে গিয়ে অনেক লেখালেখি করেছিলেন। ওনার যে শেষের কবিতা একটা উপন্যাস ছিল, সেটা নিয়ে শিলংয়ে গিয়ে লিখেছিলেন, এবং শিলংয়ের কাহিনীটি সাধারণত এখানে বর্ণনা করা হয়েছে। এবং শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। তারপর হচ্ছে ত্রি দিয়া হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখেন এই যে ত্রিপুরাটা হচ্ছে বাংলাদেশের ফেনী জেলা, এই জেলাটা হচ্ছে ফেনী জেলা। এই ফেনী জেলার সাইডে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ত্রিপুরা। আর এই ত্রিপুরার মধ্যে আছে একটা ভারতের একটা বাঁধ, যে বাঁধ নিয়ে বর্তমানে সব থেকে বেশি আলোচনা হচ্ছে আর কি। তো ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এটা হচ্ছে সেই আগরতলা যেখানে 1968 সালের 3 জানুয়ারি 35 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল। সো এই হচ্ছে সেই আগরতলা, যেটা ত্রিপুরার রাজধানী। দিয়ে হচ্ছে মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। মণিপুর হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠী আছে যারা বর্তমানে স্বাধীনতা চাচ্ছে। শুধু মণিপুর না, এই যে 7টা অঙ্গরাজ্য, এই 7টা অঙ্গরাজ্য ভারতের জন্য খুবই টেনশনের একটা বিষয়, কারণ এখানে প্রত্যেকটা অঙ্গরাজ্যে এক একটা বিদ্রোহী গোষ্ঠী আছে যারা স্বাধীনতা চাচ্ছে। সো এটা একটা সমস্যার বিষয়। তবে সবথেকে বেশি বিদ্রোহ হচ্ছে সেটা হচ্ছে মণিপুরে। এবং এখানে মণিপুরে একটা বাঁধ আছে যেটার নাম হচ্ছে টিপাইমুখ বাঁধ বলা হয়, যেটা হচ্ছে মণিপুরে বরাক নদীর উপর নির্মাণ করা হয়েছিল। সেটা হচ্ছে আলোচনার একটা বিষয়। দিয়ে হচ্ছে নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা, নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। তাহলে এই যে আমরা আলোচনাটা করলাম, এটা হচ্ছে ভারতের 7টি অঙ্গরাজ্য। এই 7টা অঙ্গরাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়ে থাকে। তো এটার যদি আমরা বাংলাদেশের মধ্যে এটার যদি আমরা এরিয়াটা দেখি, তাহলে দেখেন এই হচ্ছে মেঘালয়। এই মেঘালয়টা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ এরিয়ার মধ্যে পড়েছে। এটা মেঘালয়ের ঠিক উপরে হচ্ছে আসাম, উপরে বলতে মানে এটা হচ্ছে আপনার উত্তর দিকে, মানে মেঘালয়ের উত্তর দিকে হচ্ছে আসাম। তারপর এখানে রয়েছে নাগাল্যান্ড। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে আসাম আর এই নাগাল্যান্ড, এই দুইটার সাথে কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নাই, বাংলাদেশের কিন্তু কোনো বর্ডার নাই। এই যে দেখেন, এই যে নাগাল্যান্ড, এটা কিন্তু এই যে বাংলাদেশের বর্ডার, এই বর্ডারের বাইরে কিন্তু নাগাল্যান্ড। আবার এই যে আসামের সাথে আছে। তারপর হচ্ছে আপনার মণিপুরের সাথে কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নাই। দুইটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার নাই, সেটা হচ্ছে একটা হচ্ছে নাগাল্যান্ড, একটা হচ্ছে মণিপুর। বাকি 5টা অঙ্গরাজ্যের সাথে এই বাংলাদেশের বর্ডার আছে। এখন এই 5টা আমরা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে এভাবে যে আমি পমেথ্রি, এটা হচ্ছে আমি সাধারণত এভাবে মনে রেখেছিলাম, আমি পমেথ্রি। তো এটা কিভাবে মনে রাখবো, দেখেন এই যে দেখেন, মানে এই 7টার বাইরে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের সাথে সীমান্ত আছে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে 5টা। এই 5টা হচ্ছে এই 5টা। দিয়ে কি, দিয়ে হচ্ছে আসাম, মি দিয়ে হচ্ছে মিজোরাম, দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। লক্ষ্য করেন এই যে পশ্চিমবঙ্গটা, এটা কিন্তু 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়, বাট বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের একটা রাজ্য ডেফিনেটলি। এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত টোটালটাই হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ। তারপর রয়েছে মে দিয়ে হচ্ছে মেঘালয়, দিয়ে হচ্ছে ত্রিপুরা। তাহলে এই আসাম আছে, মিজোরাম আছে। তাহলে নাই কোনগুলো বলেন তো? এই যে দেখেন, মণিপুর নেই এবং নাগাল্যান্ড নেই, এবং এই যে মিজোরাম এটা কিন্তু আছে। সো এই যে আমি পমেথ্রি, এই যে 5টা, এখানে 5টা অঙ্গরাজ্য আছে। এই 5টা অঙ্গরাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী, বাকিগুলো বাংলাদেশের সীমান্তবর্তী নয়। কিন্তু এইগুলো বাদেও এই যে এখানে 7টা যে অঙ্গরাজ্য আছে, এগুলোকে বলা হয় ভারতের 7 সিস্টার্স।